বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মেজর রিটায়ার্ড ডক্টর জাহিদ হোসেন ভূঁইয়া, ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালে চর্ম ও যৌনরোগ বিভাগে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি। বর্তমানে নোয়াখালীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত একই রোগের উপরে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমার আজকের আলোচনার বিষয় সোরিয়াসিস। আপনারা সোরিয়াসিস রোগ সম্বন্ধে কম বেশি সবাই অবগত আছেন। সোরিয়াসিস আমরা যদি ইংরেজিতে বই পড়ছি, সোরিয়াসিস লেখার আগে প্রথমে বলা হয় দি ডিজিজ উইল পারসিস্টেন্ট রিকার। তার মানে এই রোগটা থাকবে এবং মাঝে মাঝে ভালো হবে, মাঝে মাঝে আবার হবে। এই রোগটা কমপ্লিট ভালো হতে চায় না। তো আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি যে আপনারা যদি সচেতন হন, যদি প্রতিকার করেন, স্বাস্থ্য সচেতন হন, তাহলে সোরিয়াসিস থেকেও নিরাময় করা সম্ভব। এটা একটা এসএলএ লিঙ্কেজ ডিজিজ। এসএলএ মানে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। আপনারা জানেন যে আরবিসি, ডাব্লিউবিসি আমাদের ব্লাডে আছে। লিউকোসাইট হলো ডাব্লিউবিসি, লিউকোসাইট এসএলএ, হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। লিউকোসাইটের উপর অ্যান্টিজেন থাকে, ওই জন্য এটাকে বলে এসএলএ লিঙ্কেজ ডিজিজ। এসএলএ লিঙ্কেজ ডিজিজের মধ্যে সোরিয়াসিস ছাড়া অনেক রোগ আছে। তো এখন সোরিয়াসিস কেন হয়, কি কারণে হয়? সোরিয়াসিস মেইন কারণ এখনো অজানা। যেহেতু এটা বললেন এটা অটোইমিউন ডিজিজ, এসএলএ লিঙ্কেজ ডিজিজ, মোর দেন 50% সোরিয়াসিস রোগের কারণ এখনো জানা যায় নাই। আমাদের ইদানিং সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব আমাদের পিজিতে আমরা সোরিয়াসিস যথেষ্ট আলোকপাত করতেছি। তো আপনাদেরকে বলবো সোরিয়াসিস কারণগুলো আগে প্রথমে হলো স্ট্রেস, অ্যাংজাইটি এবং অতি মাত্রায় যারা রেড মিট খান, রেড মিট শুড বি প্রোহিবিটেড। রেড মিট আপনারা খাবেন না। রেড মিট বলতে আমরা বুঝি গরুর মাংস, খাসির মাংস, এগুলা বেশি করে খাবেন না। আর হলো এটা সাধারণত আমরা বলি যে শীত প্রধান দেশের রোগ। শীতের সময় সোরিয়াসিসটা বেশি হয়। কেন হয়? শীত বডিতে আর্দ্রতা কমে যায়, স্কিন ড্রাই হয়ে যায়। তো সোরিয়াসিসের প্রথম লক্ষণগুলো কি? সোরিয়াসিস প্রথমে স্কাল্পে মাথায় হবে, মোটা চামড়া নিয়ে উঠবে। চামড়া যখন টান দিবেন দেখবেন একটা ব্লিডিং পয়েন্ট, রক্তর মতো একটা থাকবে। এবং প্রেশার পয়েন্টে, যেমন আমরা নামাজ পড়ার সময় হাঁটুতে লাগে, কনুইতে লাগে, ওই প্রেশার পয়েন্ট গুলোই সোরিয়াসিস বেশি হয়। অতএব আমরা সোরিয়াসিস যদি হয় তখন আমরা অন্য রোগের সাথে যেন কনফিউশন হচ্ছে কিনা এটা আমরা বায়োপসি করে নিব। অন্য অনেক রোগের সাথে সোরিয়াসিসের মতোই সমস্যা থাকতে পারে, কিন্তু ওটা করার জন্য বায়োপসি করে নিব। বায়োপসি ইজ এ মাস্ট ফর ডায়াগনোসিস সোরিয়াসিস। সোরিয়াসিস চিকিৎসা যাও, এখন বাংলাদেশে সোরিয়াসিস নিয়ে অনেক চিকিৎসা বাইরে গেছে, আগে অনেক চিকিৎসা ছিল না। যতই করেন সোরিয়াসিস হয়তো ভালো হচ্ছে, আপনি চিকিৎসা করতেছেন, আমার তো বলে যে আমার সোরিয়াসিস ছিল, এখন তো ভালো আছে। সোরিয়াসিস রোগের লক্ষণটাই এরকম, আপনি অনেকদিন চিকিৎসা করেন নেই, তারপরেও আপনি নিয়ম মেনে চলেন। নিয়মটা কি? আপনি শীতকালেও গরম পানি দিয়ে গোসল করবেন, গরম পানিতেও গরম পানি দিয়ে গোসল করবেন, লাল মাংসগুলো খাওয়া থেকে পরিহার করবেন এবং এমনভাবে মাথা আঁচড়াবেন যেন চিরুনি, যেন ধারালো অংশ দিয়ে মাথা আঁচড়াবেন না, তাইলে নতুন কোনো একটা জায়গাতে সোরিয়াসিস হতে পারে। এটা কোনো আঘাত, স্কিনে কোনো আঘাত দেওয়া যাবে না। নামাজ পড়ার সময় আপনার হাঁটু কোনো যেন আঘাত না লাগে, যা নামাজটা যেন নরম থাকে, এইভাবে করবেন। অতএব অবজ্ঞা অবহেলা করবেন না, এটা কোনো সোয়াস রোগ না।